আমি বিছানায় শুয়েছিলাম। মনে হচ্ছিল খালা এলে কিছুক্ষণ গল্প হবে। চোখ বন্ধ করে শুয়ে থাকলেও ঘুম আসছিল না। অপেক্ষা করছিলাম কখন খালা আসবে। প্রায় 1 ঘন্টা পর কথা বলতে বলতে খালা ঘরে ঢুকলেন। খালা মাকে বললেন, তুই কি মাঝখানে শোবি? মা মৃদু হেসে বললেন, না, তুই মাঝখানে শুয়ে পড়। কিছুক্ষণ পর মৃদুঞ্জে কেউ ডাকলেন, তুই কি ঘুমিয়ে পড়েছিস? আমি চুপচাপ রইলাম। কোনো উত্তর দিলাম না। আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই কেউ মিস করবেন না। গল্প ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নাম কুনাল। বেশ কিছুদিন ধরে খালার বাড়ি যাওয়ার সুযোগ হয়নি। খালা মাঝে মাঝে ফোন করতেন, কিন্তু তখন আমি মাস্টার্স ডিগ্রির ফাইনাল পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিলাম। এখন পরীক্ষা শেষ হয়েছে এবং আমি একটি ভালো চাকরির খোঁজ করছি। তবে খালার সঙ্গে কাটানো মধুর মুহূর্তগুলো এখনো আমার মনে গেঁথে আছে। আমি প্রায়ই ভাবতাম খালার সঙ্গে দেখা করতে আবার কখন যাব, কারণ খালা আমাকে খুব ভালোবাসেন। খালা দেখতে খুব সুন্দর, আর তিনি একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে আরও সুন্দর লাগে। তার হাতের রান্না করা খাওয়ার ইচ্ছায় ঠিক করলাম এবার খালার বাড়িতে গিয়ে কিছুদিন থাকব, তার সঙ্গে সময় কাটাব, অনেক গল্প করব। অবশেষে আমার ইচ্ছা পূরণ হল। একদিন খালা ফোন করে মাকে বললেন, তুমি আর কুনাল 5 দিনের জন্য আমাদের এখানে চলে এসো। তোমার জামাই তো 7 দিনের জন্য শহরের বাইরে যাচ্ছেন। অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে দেখা হয় না। এই সুযোগে আমরা কয়েকটা দিন মজা করে কাটাতে পারব। কালকেই চলে এসো, আমি অপেক্ষা করছি। ফোন স্পিকারে রেখেছিলেন যাতে আমি কথাগুলো শুনতে পারি। মায়ের নাম লিজা আর খালার নাম তানিয়া। সব কথা শুনে মা বললেন, ঠিক আছে তানিয়া, আমরা কালকেই আসছি। ফোন রেখে মা বললেন, কুনাল, আমরা সকাল 1-1 দিকে বেরোবো যাতে ঠান্ডা একটু কম লাগে, তবে আমরা বাইকেই যাব। আমি হ্যাঁ বলে দিলাম। মা তার ঘরে কাপড় গুছিয়ে নিতে চলে গেলেন। আমিও আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি খালা মাকে সব বলে দেন আগের দিনের কথা তাহলে কি হবে? আর যদি মায়ের সামনে খালা আমার সঙ্গে কিছু করেন তাহলে পরিস্থিতি কেমন হবে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারলাম না। খালা আমার বন্ধু মতো ছিলেন। তিনি আমার সঙ্গে খুব ফ্রি থাকতেন। পরের দিন আমি আর মা সকালবেলায় চা নাস্তা সেরে তৈরি হয়ে নিলাম। ঠিক 1-1 বাজে আমরা বাইক নিয়ে রওনা হলাম। খালার গ্রামের রাস্তা প্রায় 3 ঘন্টার ছিল। আমরা দুজনেই নিজের চিন্তায় মগ্ন ছিলাম। শহরের সীমানা পেরোতেই কাঁচা রাস্তা শুরু হলো। বাইকের পেছনের সিটটা একটু উঁচু থাকায় মা বারবার আমার সঙ্গে ধাক্কা খাচ্ছিলেন। আমি মাকে বললাম, ভয় পেজো না মা, আমাকে শক্ত করে ধরে রাখো। মায়ের বাইকে চড়ার অভ্যাস কম থাকায় তিনি এক হাতে আমার কাঁধ শক্ত করে ধরলেন এবং অন্য হাতে আমার পায়ের উপর আঁকড়ে ধরে বসে রইলেন। কাঁচা রাস্তায় প্রচুর গর্ত ছিল। আমি বাইকটা আস্তে চালাচ্ছিলাম। হঠাৎ একবার একটি গর্ত এড়ানোর চেষ্টা করছিলাম। তখন বাইকের চাকা আরেকটি গর্তে পড়ে গেল। আমরা দুজনেই একটু উপরে লাফিয়ে উঠলাম। মা কোমর আর পায়ে ব্যথা পেলেন। মা বললেন, কি ভয়ঙ্কর রাস্তা! মানুষ কিভাবে বাইকে এই রাস্তায় যাতায়াত করে কে জানে। আমি বললাম, মা, বৃষ্টির কারণে রাস্তার এই অবস্থা। আরেকটু এগোলেই ভালো রাস্তা পাব। এভাবে রাস্তার ঝাঁকুনির মধ্যে আমরা গ্রামের কাছে পৌঁছে গেলাম। দুপুর 2:00টার দিকে খালার বাড়িতে পৌঁছলাম। বাইকের শব্দ শুনে খালা উঠোনে এসে হাজির হলেন। আমাদের দেখে তার মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। খালা মাকে জড়িয়ে ধরলেন। মাও তাকে শক্ত করে আলিঙ্গন করলেন। দুজনেই একে অপরের খবর নিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনেকদিন পর তাদের দেখা হলো। এরপর মা বাড়ির ভেতরে চলে গেলেন। খালামাকে জড়িয়ে ধরে বললেন, কিরে দুষ্টু, এতদিন হয়ে গেল, আসার নাম নেই। আর তুই এত সাজগোজ করে কেমন করে এলি? এবার তোর মাকে সব বলতেই হবে। তোর বিয়ের কথাও বলতে হবে যাতে তাড়াতাড়ি তোর বিয়ে হয়। আমি একটু দূরে সরে গিয়ে বললাম, এসব কি বলছো খালা? খালা হেসে বাড়ির ভেতরে চলে গেলেন। আমিও বাইক থেকে ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে পড়লাম। মা আর খালা তখন রান্নাঘরে গল্প করছিলেন। আমি ব্যাগ রেখে ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হয়ে কাপড় বদলানোর পর ঘরে গিয়ে বসলাম। এদিকে মা আর খালা ডাইনিং টেবিলে খাবারের প্লেট সাজাচ্ছিলেন। হঠাৎ খালা আমাকে ডেকে বললেন, এসো খেতে বসো। আমি তাদের সঙ্গে বসে খাবার খেতে শুরু করলাম। খাবার সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল। মজা করতে করতে খাওয়া শেষ হলো। তখন মা বললেন, তানিয়া, কি বলবো তোকে, রাস্তা এতটাই খারাপ ছিল যে বাইকে ধাক্কা খেতে খেতে আমার কোমর আর শরীর ব্যথা হয়ে গেছে। পুরো শরীরটাই যেন ব্যথায় ভরে গেছে। এখন তুই কিছু কর, আমি বেশ অসুস্থ হয়ে পড়ছি। খালার কথা শুনে বললেন, কোনো চিন্তা করিস না, কুনাল খুব ভালো মালিশ করতে পারে। একবার আমারও শরীর খুব ব্যথা করছিল, তখনও আমাকে মালিশ করেছিল, তারপর পুরো শরীরটা একদম হালকা লাগছিল। এত কথা বলে খালা আমাকে চোখ মেরে মেরে বললেন, কুনাল, তোর মায়ের শরীরটা ব্যথা করছে, মালিশ করে দে, পরে আরাম পাবে। আমি সম্মতি জানিয়ে ঘরে চলে গেলাম, কিন্তু মনে মনে ভাবতে লাগলাম, খালা কেন বললেন যে আমি ভালো মালিশ করি? সত্যিই কি তিনি মজা করছিলেন, নাকি তার কোনো পরিকল্পনা আছে? খালার এই আচরণের পেছনে কি উদ্দেশ্য ছিল তা ভাবতে ভাবতে অস্থিরতা বাড়ছিল। খালার মা তখন রান্নাঘরে পরিষ্কার করছিলেন। আমি দূর থেকে তাদের দিকে নজর রাখছিলাম। তাদের দেখতে একই রকম সুন্দর লাগছিল। ধীরে ধীরে তারা কথা বলছিলেন, তবে আমি কিছুই শুনতে পারছিলাম না। কেন জানি মনে হচ্ছিল তারা আমার কথাই বলছিলেন। কিছুক্ষণ পর তারা রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঘরে বসে পড়লেন। তখন বেলা 4টে। খালা বললেন, লিজা, তুই একটু কাপড় বদলে নে। গাউন এনেছিস? যদি না আনিস তাহলে আমারটা নে। তারপর এক গ্লাস পানি খেয়ে শুয়ে পড়। কোনাল তো শরীরটা মালিশ করে দেবে যাতে তোর ব্যথা কমে যায়। এতটুকু বলে তারা নিজেদের ঘরে চলে গেলেন। আমি বসে বসে ভাবছিলাম, জীবনে কখনো এমন ধরনের কাজ করিনি। কিছুক্ষণ পর খালা রান্নাঘর থেকে একটা পাত্রে তেল নিয়ে এলেন। বললেন, চল, সময় হয়েছে। আমি কিছু না বলে চুপচাপ তার পেছনে শোবার ঘরে গেলাম। সেখানে গিয়ে দেখি মা বিছানায় শুয়ে আছেন। মায়ের পা এবং শরীরে প্রচণ্ড ব্যথা ছিল, কারণ বাইকে আসার সময় পড়ে গিয়েছিলেন। মাকে দেখে মনোযোগ দিয়ে তাকিয়ে রইলাম। হঠাৎ খেয়াল করলাম খালা আমার পাশে দাঁড়িয়ে আছেন। খালা হেসে বললেন, কি দেখছিস কুনাল? আগে কখনো তোর মাকে দেখোনি? তোর মাকে একটু তেল দিয়ে মালিশ কর, তার অনেক কষ্ট হচ্ছে, কারণ মাকে সুস্থ করতে হবে। মা মুখটা একটু ঘুরিয়ে নিলেন। এরপর খালা একটু দূরে শুয়ে মাকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে লিজা? মা বললেন, এখন কিছুটা ভালো লাগছে দানিয়া, তুই থাকায় আজ একটু ভিন্ন কিছু করলাম। খালা মায়ের মাথায় হালকা চাপ দিয়ে বললেন, এত বাচ্চা সুলভ কথা বলছিস কেন? কুনাল তো পাশে রয়েছে। মা একটু লজ্জা পেয়ে হেসে বললেন, আর কথা বাড়াস না, না হলে পুরো ব্যাপারটা নাটকের মতো হয়ে যাবে। এরপর মা আমাকে বললেন, কুনাল বেশ আরাম হচ্ছে, আর বেশি মালিশ করার দরকার নেই। শরীরটা এখন বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ব্যথা কিছুটা কমে গেছে। তবুও আমি আর কিছুক্ষণ মালিশ করে দিলাম। প্রায় আধ ঘন্টা পর মা শান্ত গলায় বললেন, এবার যথেষ্ট হয়েছে কুনাল, অনেক স্বস্তি লাগছে। আমি উঠে দাঁড়ালাম। তখন মায়ের পাশে দাঁড়িয়েছিলাম। মা হঠাৎ পাশ ফিরে শুয়ে পড়লেন। খালা এসে বললেন, আরে লিজা, এখনো তো কিছু অংশ বাকি আছে। মা একটু লজ্জা পেয়ে বললেন, থাক তানিয়া, কুনালের সামনে এটা করতে একটু অস্বস্তি লাগছে। মালিশ শেষ হওয়ার পর মা বেশ ভালো বোধ করতে লাগলেন। আমরা সবাই বাইরে এসে একটু বিশ্রাম নিলাম। এরপর খালা আমাদের ডেকে বললেন, কুনাল, অনেক দিন হয়ে গেল, চল ভেতরে যাই। আমি রাজি হয়ে ভেতরে গেলাম। সেখানে আমরা সবাই মিলে খেতে বসলাম। খাওয়ার সময় খালা আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে কুনাল, মায়ের মালিশ করে কেমন লাগলো? আমি হেসে বললাম, প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল, কিন্তু তোমার কথায় সাহস করে করলাম। খালা হেসে বললেন, দেখেছ মা এখন অনেকটা ভালো আছে। আমি বললাম, হ্যাঁ, এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। খালা হেসে বললেন, তাহলে পরের বার আরেকটু ভালোভাবে করিস, যাতে তার ব্যথা দ্রুত সেরে যায়। পারবি তো? আমি মৃদু হেসে বললাম, ঠিক আছে। আমিও চাই মা দ্রুত সুস্থ হয়ে উঠুক। খালা তখন শান্ত স্বরে বললেন, চিন্তা করিস না। আমার চোখ হঠাৎ আলমারির আয়নার দিকে গেল। দেখি দরজার কাছে মা দাঁড়িয়ে আছেন। তবে খালা সেটা খেয়াল করেননি। আমি ভান করলাম যেন কিছুই দেখিনি।
এরপর আমরা ঘরে ফিরলাম। তখন বিকেল 4টে। খালা বললেন, কুনাল বাইরে যেতে চাইলে আগে চা খেয়ে যা। মা হেসে বললেন, হ্যাঁ তানিয়া, চা বানাও। একটু গরম চা এখন বেশ ভালো হবে। তবে তোমার কি ঠান্ডা লাগে না? মায়ের গলায় মজার সুর ছিল। খালা মায়ের ইঙ্গিতটা বুঝে হাসলেন। তারপর উত্তর দিলেন, আরে লিজা, আমাদের তো ঠান্ডার সাথে অভ্যাস হয়ে গেছে। তোমাদের শহরে কি এমন ঠান্ডা হয়? এটা বলে খালা রান্নাঘরে গিয়ে চা বানাতে লাগলেন। কিছুক্ষণ পর চা বানিয়ে আনলেন আর আমরা 3জন একসঙ্গে চা খেলাম। চা খাবার পর আমি মাকে বললাম, মা, আমি একটু বাইরে ঘুরতে যাচ্ছি। মা বললেন, হ্যাঁ যা, একটু ঘুরে আয়। তবে বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আয়। আমি মাথা নেড়ে বাইরে বেরিয়ে পড়লাম। হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে গেলাম। মনটা একদম শান্ত হয়ে গেল। ঠান্ডা বাতাস শরীরে লাগছিল আর আমি নানা বিষয়ে চিন্তা করতে শুরু করলাম। কিছুদিন আগের ঘটনাগুলো ভাবছিলাম। খালার সাথে শেয়ার করা কথাগুলো কি মা কিছু জানেন? মা কিছু বলেননি ঠিকই, তবে সবকিছু কি স্বাভাবিক? মাথায় অনেক প্রশ্ন ঘুরছিল। এসব চিন্তা নিয়েই নদীর ধারে কিছুক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়ালাম। তখন বাইরে অন্ধকার ঘনিয়ে আসছিল আর ঠান্ডা বাতাসও বেড়ে গিয়েছিল। ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি পৌঁছাতে রাত প্রায় 8টা বেজে গেল। ভেতরে ঢুকে দেখি মা আর খালা রান্নাঘরে রাতের খাবার তৈরি করছেন। আমাকে দেখে মা মিষ্টি গলায় বললেন, আয় কুনাল, আগে গরম পানিতে হাত মুখ ধুয়েবে, তারপর খেতে বস। প্রায় রাত 9টা নাগাদ আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। খাওয়ার সময় আমি খালাকে বললাম, খালা, এখানে ঠান্ডাটা অনেক বেশি। আমাদের ওখানে এমন ঠান্ডা হয় না। খালা মুচকি হেসে বললেন, চিন্তা করিস না, আমার বাড়িতে হিটার আছে, তোকে ঠান্ডা লাগবে না। আমি বললাম, সত্যি? তাহলে ঠিক আছে, আজ একটু আগে ঘুমাবো, বেশ ক্লান্ত লাগছে। খালার কথা শুনে মা মজা করে বললেন, তুই এত ছোট, তোর আবার কি ক্লান্তি? খালা হেসে বললেন, আরে লিজা এত পথ পাড়ি দিয়ে এসেছে, তার উপর রাস্তার এমন অবস্থা। আমরা সবাই গল্প করতে করতে খাওয়া শেষ করলাম। তারপর মা আর খালা রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি একটু বাইরে হাঁটতে গেলাম। কিছুক্ষণ পরে শোবার ঘরে গিয়ে দেখি ঘরটি আগে থেকেই গোছানো। বিছানায় একটি বট কম্বল পাতা ছিল, যা দুজনের জন্য যথেষ্ট। আমি কাপড় পরিবর্তন করে কম্বলের নিচে ঢুকে শুয়ে পড়লাম। কিন্তু মাথায় নানা চিন্তা ঘুরছিল। হঠাৎ শুনি মা আর খালা কথা বলতে বলতে ঘরে ঢুকলেন। খালা মাকে বললেন, তুই কি মাঝখানে শুবে? মা হেসে উত্তর দিলেন, না রে, তুই শুইস, আমি পাশে শোব। তাদের কথোপকথন চলতে থাকল আর আমি চুপচাপ শুয়ে রইলাম। তাদের কথাগুলো শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। সকালে ঘুম ভাঙতেই দেখি মা রান্নাঘরে চা বানাচ্ছেন, পাশে খালা বসে আছেন। ঘরের পরিবেশটা কিছুটা অন্যরকম লাগছিল। মা আমাকে দেখে মৃদু হেসে বললেন, চা খাবে? আমি সম্মতি জানালাম। মায়ের সেই হাসির মধ্যে অভিজ্ঞতা আর স্নেহের ছোঁয়া ছিল, যেন তিনি পুরো পরিস্থিতি বুঝে সুন্দরভাবে সামলে নিয়েছেন। খালার বাড়িতে আমরা বেশ কিছুদিন থাকলাম। হাসি ঠাট্টার মধ্যে সময় কেটেছে। খালার মা অনেক ভালো সময় কাটিয়েছেন। কিন্তু বিদায়ের দিন এসে গেল। মা খালার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা তানিয়া, আমাদের এখন চলে যাওয়া উচিত, অনেক কাজ বাকি আছে বাড়িতে। খালা মুচকি হেসে বললেন, ঠিক আছে, তোমরা যাও, আমার স্বামী ফিরে আসার সময় হয়ে গেছে। বিদায়ের সময় পুরো পরিবেশটা হালকা হয়ে গেল। মা শান্ত স্বরে আমাকে বললেন, কুনাল, জীবনের সবকিছুর একটা সীমা থাকে, সঠিক আর ভুলের পার্থক্য করা খুব জরুরি। মায়ের এই কথাগুলো আমার মনে গভীরভাবে দাগ কাটল। সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, জীবনের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পাল্টাবো। খালার বাড়ি থেকে বিদায় নিয়ে আমি নতুনভাবে জীবন শুরু করলাম। এখন আমি আরও আত্মবিশ্বাসী। মায়ের স্নেহ আর তার মনের গভীরতা আমাকে জীবনের নতুন দিশা দেখিয়েছে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।